Moving on to এখন আজকে I'm very excited to talk about something. This is ফারুক তো হিস্টোরিক্যাল নভেল বললো, বাট এটার সাথে অনেক হিস্ট্রি কানেক্টেড আছে। দিস ইজ জাস্টিস লিগ ইন্টারন্যাশনাল বাই কিথ গিফেন, জেম ডিম্যাটিস এবং কেভিন মেগুয়ার। এই তিনটা নাম আমরা যারা জাস্টিস লিগ ফ্যান্স ফ্রম দ্য 80s, ফ্রম দ্য 90s, আমাদের আছে না যে অলওয়েজ মানে একটা সিল ছাপ্পর পড়ে গেছে যে এই তিনটা নাম আমরা সবার মুখস্থ, আমরা জানি এরা কারা, এবং আমরা প্রতিদিন নিজের অজান্তে এই তিনটা মানুষের প্রতি অটো একটা দোয়া চলে যায় যে ওরা ভালো থাকুক, আল্লাহ ওদেরকে হেদায়েত দিক, ওদের সুস্থ রাখুক। কারণ ওরা তিনজন একটা অ্যামেজিং কাজ করছিল ওয়ে ব্যাক ইন 1987, ইফ আই এম নট মিস্টেকেন। দে রিবুটেড দ্য জাস্টিস লিগ কমিক্স, অ্যান্ড দিস ইজ দ্য এন্টায়ার জাস্টিস লিগ অ্যাট দ্যাট টাইম। And if I can see, if I can bring up the actual cover of the comic, one second. This is the cover. This came out in 1987. It was a bell that was rung and heard all across the world. Justice League International. This is the start of one of the greatest runs in comic history ever. Definitely one of the greatest runs in Justice League and DC. এবং প্রথম থেকেই everything was different from this comic run. What was different? As you can see in the cover, there's no Superman, there's no এই কি করলাম আমি, এক সেকেন্ড, সরি, one second. Where is the Kaiser? There you are. So প্রথম থেকে দেখতে পাচ্ছি there's no Superman, there's no Flash, there's no কি বলে এই Batman. ব্যাটম্যান আছে, বাট নো সুপারম্যান, নো ওয়ান্ডার ওম্যান, নো ফ্ল্যাশ, নো গ্রিন ল্যান্টার্ন। হ্যাঁ, গ্রিন ল্যান্টার্ন আছে, বাট ইটস নট হ্যাল জর্ডান, সো ইটস গাই গার্ডনার। সো এই যে সে প্রথমেই, মানে লেট মি ব্রিং আপ দ্য ছবি এগেন, মানে প্রথমে আসলে হু আর দিস পি, প্রথম প্রশ্ন হচ্ছে যে আচ্ছা ব্যাটম্যানকে তো আমি চিনি, বাট এই ব্লু কস্টিউম পরায় লোকটাকে, হু ইজ দিস গোল্ডেন হেলমেটের একটা গায়, পিছনে হোয়াইট একটা হেলমেট পরা একটা মহিলা, জাপানিজ দেখতে, এটা কেডা? মিস্টার মিরাকল নাম শুনছি কিন্তু চিনি না। ব্ল্যাক ক্যানারি, শি ইজ কিউট, বাট দ্যাটস অল আই নো। মার্শাল ম্যানহাটন, হি ইজ বোরিং, পিছে একটা টাকলু, হু দ্য হেল ইজ হি? আর সামনে কে? ক্যাপ্টেন মার্ভেল, এ তো একটা ফালতু, ও কেন আসছে? এই যে মানে সো দিস ইজ ওয়ার দ্য লিটল হিস্ট্রি লেসন কামস ইন। সো এদেরকে দিয়ে জাস্টিস লিগ ফর্ম করছে, বিকজ 1987-এ যখন জাস্টিস লিগ লঞ্চ করতেছিল, ইট ওয়াজ আফটার আ লট অফ big events happened in DC Comics. 1985 এ ক্রাইসিস অন ইনফিনিট আর্থ হলো, তারপরে লেজেন্ডস নামে একটা মিনি সিরিজ হলো যেখানে অনেক কিছু হয়েছে। there's a famous বলবো না, ইনফেমাস জাস্টিস লিগ চ্যাপ্টার যেখানে দ্য এন্টায়ার লিগ ওয়াজ বেসড ইন ডিট্রয়েট, which was led by Aquaman, যেখানে সুপারম্যান, ব্যাটম্যান, ওয়ান্ডার কে ছিল না, তখন ওখানে ছিল ভাইব, স্টিল, অ্যাকোয়াম্যান, মার্শাল ম্যান হান্টার অ্যান্ড জিপসি, হুজ ওয়ান অফ মাই ফেভারিট ক্যারেক্টার্স। সো এরা হচ্ছে ফালতু, এদের কেউ চিনে না। অ্যান্ড ওই টিম হ্যাড আ হরিফিক এন্ডিং, মানে লিটারালি লাস্টে স্টিল মারা যায়, জিপসি পাগল হয়ে যায় নাকি, মানে ইট ওয়াজ টেরেবল। লাস্টে মানে অ্যাকোয়াম্যান বাধ্য হয়ে ডিসব্যান্ড করে যে ইজ নট ওয়ার্কিং, উই আর নট রেডি, আমরা পারি না, উই আর ডিসব্যান্ডিং। সো এরপরে তখন কি করছে, ডিসি রিবুট করছে, যেটা বললাম ক্রাইসিস টাইসিস হলো, নতুন করে সুপারম্যান আসলো, নতুন করে ব্যাটম্যানের যে ইয়ার ওয়ান বের হলো, একদিকে ইয়ার ওয়ান, একদিনে ডার্ক নাইট রিটার্নস, দ্য গ্রিটি ব্যাটম্যান, এই সেই সুপারম্যান নতুন করে আসলো, ওয়ান্ডার ওম্যান রিবুট করা হলো। সো তখন ডিসি তখন সবাইকে বলছে যে আমরা এদেরকে ডাইলিউট করব না, একটু টাইম পাস হোক, তারপরে আমরা দেখি কী করা যায়। সো তখন কিথ গিফেন সে মরিয়া হয়ে গেছে, তখন কিথ গিফেন হচ্ছে দ্য হাইট অফ হিস ক্রিয়েটিভ পাওয়ার্স, মরিয়া হয়ে গেছে। অ্যান্ড সে সারাক্ষণ অ্যান্ড্রিউ হেলফার নামে একটা লেজেন্ডারি এডিটর ছিলেন ডিসি, হি ইজ অ্যামেজিং, অ্যান্ড্রিউ হেলফার। সে প্রতিদিন ওর অফিসে সকালে গিয়ে আমাকে জাস্টিস লিগ দাও, আমাকে জাস্টিস লিগ দাও, এই উই। একদিন হেলফারের অফিসে ঢুকে বলছে যে গিভ মি জাস্টিস লিগ, তখন সে বলছে ডান। তখন সে খুশি, ও ডান, ক্যান আই হ্যাভ ব্যাটম্যান? বলে নো। ক্যান আই হ্যাভ সুপারম্যান? নো। ক্যান আই ওয়ান্ডার ম্যান? নো। তারপরে আবার সে বলছে ক্যান আই হ্যাভ ব্যাটম্যান? তখন অ্যান্ডি হেলফার চিন্তা করছে আচ্ছা ব্যাটম্যান তো আমি এডিট করি, ঠিক আছে, আইল গিভ ইউ ব্যাটম্যান। তাহলে নো বিগ থ্রি, নো ফ্ল্যাশ, নো নাথিং, তাহলে কাকে নিতে পারবো? ও নিতে পারছে যাদেরকে আমরা কাভারে দেখছি, যে একদম সেকেন্ড স্ট্রিঙ্গার, থার্ড স্ট্রিঙ্গার, যাদেরকে কেউ চিনে না। আর ব্যাটম্যান বাই দ্য ওয়ে খুব কম আছে, খুব বেশি নাই, হি ইজ দেয়ার ভেরি রেয়ারলি। So Keith Giffen took it over. He partnered up with J.M. DeMatteis and they got the great artist Kevin Maguire. And তখন the soap opera Justice League শুরু হলো, মানে slice of life Justice League, যে ওরা সবাই একটা এমবেসি বিল্ডিং এ থাকে, ওখানে ডে ইন দ্য লাইফ একটা অ্যাপ্রোচ নেওয়া হলো। ইট বিকেম ভেরি হিউমারাস, আমরা আছে না ওদের পার্সোনালিটিগুলো শাইন করলো। আজকে আমরা গায় গার্ডনার ফ্যান্স, আজকে জেমস গান গায় গার্ডনারকে আমাদের সামনে নিয়ে আসছে বিকজ অফ দিস সিরিজ
really put Guy Gardner on the map. এর আগে কিন্তু Guy Gardner was a joke. He's just a joke. ওরা আমরা হাসাহাসি করি, এখানেও is a joke. But he put him on the map. যারা ডিসি কমিক্স ফ্যান আমার এজের স্পেশালি, ওরা ব্লু অ্যান্ড গোল্ড শুনলে পাগল হয়ে যায়। ব্লু অ্যান্ড গোল্ড কারা? এখানে যদিও বুস্টার গোল্ডের ছবি নাই, বুস্টার গোল্ড অ্যান্ড ব্লু বিটল, এদের একটা বিউটিফুল ফ্রেন্ডশিপ ক্রিয়েটেড হয়, যেটা আমরা হালকা আঁচ পাইছি ইন স্মলভিল অ্যান্ড এসব জায়গায়। সো এই ফ্রেন্ডশিপটা এখানে হয়। ব্ল্যাক ক্যানারিকে আমরা খুব মানে আসে না, শি বিকামস one of the leaders of the league. We've never seen her like this. And the beauty of this series, Farooq, I'm জানি না তুই পড়ছিস নাকি, Kaisar, I don't know if you've read it. The beauty of this series is it's like it's got the heart of আসে না, the emotions of Ted Lasso, the humor of Guardians of the Galaxy, but যখন সিরিয়াস হয়ে যায় তখন it becomes endgame. When shit hits the fan, shit hits the fan. I don't know how they mixed all these different tones, but they did it magically. Giffen DeMatteis run, it goes for around 50-55 issues, and আমি বলবো যে প্রত্যেকটা ইস্যু হচ্ছে স্টেলার। আর্ট একটু ভ্যারি করে, আর্ট মাঝে মধ্যে যখন ফর এক্সাম্পল কেভিন মেগার সবসময় আঁকে নাই, বাট কেভিন মেগার পরে অ্যাডাম হিউজ, দ্য গ্রেট অ্যাডাম হিউজ, হি কেম অন বোর্ড, হিজ আর্ট ইজ ফেনোমেনাল। তারপরে দে লঞ্চ জাস্টিস লিগ ইউরোপ, ওটা ছিল ফেনোমেনাল। মানে ক্যাপ্টেন ওটা পাত্তাই দিয়ে না। আর দ্য ফার্স্ট টাইম আই লাইক ক্যাপ্টেন অ্যাটম ওয়াজ ওয়েন হি ওয়াজ দ্য লিডার অফ দ্য জাস্টিস লিগ ইউরোপ টিম। সে ওদের ফ্রান্সে এমবেসি, ওরা কেউ ফ্রেঞ্চ পারে না, এটা নিয়ে ফ্রেঞ্চ মানুষ খুব আপসেট, মানে এইগুলা নিয়ে স্টোরিজ, মানে ইনসেন গল্প, বিউটিফুল, ওয়ার্ম, ফানি, অ্যাট দ্য সেম টাইম এক্সট্রিমলি সিরিয়াস যখন ওয়েন ইটস নেসেসারি। মানে they presented the league as human beings, not as these two-dimensional superhero characters. And it has never been replicated since. It will never be done again. But this was amazing thing. এবং আমি একদমই সারপ্রাইজড হই নাই, আমি খালি খুশি হয়েছি when I saw that the version of the league that's there in James Gunn's Superman movie, it is clearly a version of Justice League International, and just like in the comics, they work under Maxwell Lord. So আমি beyond happy about what we're going to get inshallah from James Gunn in Superman. Hopefully ভালো হবে, and it all starts here. It is an epic journey. আপনারা যদি এই কমিক বইগুলো না পড়ে থাকেন, আমি বলবো যে if you want to read amazing comic book stories, if you want to read one of the greatest chapters of the league, you must read জাস্টিস লিগ ইন্টারন্যাশনাল। এগুলো গ্রাফিক নভেল ফরম্যাটে পাওয়া যায়, ভলিউম 1, 2, 3 ভাবে সব পাওয়া যায়। বাংলাদেশের জামিলস কমিক্স অ্যান্ড কালেক্টিবলস, যাদের শোরুম আছে ইন কাকুলি, বনানী, সেখান থেকে আপনি অর্ডার করতে পারেন। জামিলস কমিক্স অ্যান্ড কালেক্টিবলস ফেসবুক পেজও আছে, বিভিন্ন জায়গায় পাওয়া যায়। ইট ইজ ইফ ইউ লাভ কমিক্স, ইফ ইউ লাভ টিম কমিক্স, if you love the Justice League, and if you've not read this, trust me, this will give you a completely different experience. আমি এই দুদিন পর I go back and I read the first like 20 issues of this series, just randomly পড়ি, আমার ভলিউমগুলো আছে, and every time আসে না I smile, I chuckle। মানে আমি জানি না ফারুক, you've heard of the one punch, ব্যাটম্যান একটা পাঞ্চ করে গার্ডনারকে অজ্ঞান করে দিছে, that one punch happens here in this series, one punch. There's a situation যেখানে Blue Beetle is brainwashed and it takes on the Batman. He takes on the Batman and then Batman obviously ওকে নিরস্ত করে and all of that. তারপরে যখন আবার মাথা মতো ঠিক হয়, ও খবর পায় যে he took on the Batman, ওর তো হার্ট অ্যাটাক হয়ে যায়, what, I took on the Batman। তখন ব্যাটম্যান আবার বলে হ্যাঁ, you gave me quite a fight। এটা শুনে ও যে কি খুশি যে ব্যাটম্যানকে আমি একটা কোয়াইট এ ফাইট দিছি, মানে এই যে এই very human emotions, it's just wonderfully done. It's just beautiful storytelling, amazing characters. I cannot praise this series enough. আমার সারা জীবন আমার all time favorite comic, graphic novels বলি, series বলি, runs বলি, this is going to be one of my favorite runs. So প্রথমে আমি কায়সার কাছে যাচ্ছি। কায়সার, I don't know if you've heard about this, you're a very different generation from me, have you read it? Please tell me your thoughts. I am very much well aware about it, কারণ thankfully আমি তো যে যখন রেডিও শো করতাম তখন জামিল ভাই, সুভাষ ভাই রেগুলার গেস্ট ছিলেন, so Yes. they were also very highly spoken about this particular series. So আমি মনে হয় প্রথম ভলিউমটা পড়ছিলাম, and I only remember how Guy Gardner was super annoying. He would bother everyone, মানে এই ওর ক্যারেক্টার পার্সোনালিটিটা আমার মাথায় একদম মেমোরেবল হয়ে গেছিল আর কি, বাট এরপরে আসলে কন্টিনিউ করা হয় নাই। সো আই এম ভেরি ওয়েল অ্যাওয়্যার অফ ইট, বাট আই ডিডন্ট নো যে আপনি এটাকে এত হাই রিগার্ডে ধরেন। সো ডেফিনেটলি আই এম গোইং টু মানে পুট ইট ইন মাই টু বি রেড লিস্ট আর কি। মানে দিস ইজ মানে এটা না, মানে দিস রিমাইন্ডস মি মোর অফ মাঙ্গাতে কিন্তু মানে ইফ ইউ রিড ড্রাগন বল জি, প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু বিশাল মারামারি, ওই আর্থ ইজ বিং ডিস্ট্রয়েড, এগুলো নাই।
ওরা একটা স্টোরি বিল্ড আপ করে দেন ইউ হ্যাভ দিস ইনর্মাস ব্যাটল সো জেএলআইটাও কিন্তু লাইক এভরি কমিকে দের ইজ নট এ বিগ ফাইট যেটা বললাম যে ইটস মোর লাইক সোপ অপেরা যে দে ইন দ্য লাইফ ওরা আসলে কি করতেছে হোয়াট আর দে ডুইং হাউ আর দে ইন্টারঅ্যাক্টিং সো 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 প্রথমে যারা টিপিক্যাল কমিক্স পড়ে ওদের প্রথমে ওই ধাক্কাটা হয়েছে ওয়েট এভরি কমিকে মারামারি নাই এভরি কমিকে কোনো ভিলেন আসতেছে না ওরা নিজেদেরকে নিয়েই ব্যস্ত সো ওয়ান্স ইউ গেট ইউজ টু দ্যাট which we all did back in the 90s. I grew up with these comics. Once we got used to it, we're like, this is magic. এরকম জিনিস তো জীবনে পড়ি নাই It's like Ted Lasso, you know, like একটা এপিসোড দেখলে হবে না দুইটা এপিসোড দেখতে হবে you need to watch 5 then you get into it যে ও আচ্ছা জিনিসটা তো আসলে এরকম so anyway ফারুক তুই এটা পড়ছিস কিনা আমি জানি না what are your thoughts Sorry, আবার have you read this ফারুক আমি না, জানি না, না না, I তবু তো have এটা নিয়ে not- অনেক I have বলছি না এটা শাকিব I remember যে there was a period of time when we were talking about this maybe this was when the Justice League year had come in but এটা আমার পড়া হয় নাই but at the same time তুই যে আজকে যেভাবে এক্সপ্লেইন করলি but I was just pulling it out যে এটা কি আমার ইয়ের মধ্যে আর্কাইভস এর মধ্যে আছে নাকি and I don't think I have it but এই যে আসলে তুই যে গল্পগুলি বললি and the background of it of real life যেটা হয় না যে আচ্ছা তোকে এটা দিব না তুমি ব্যাটম্যান একটু করে পাবা that itself is fascinating boy কিছুদিন আগে আমরা বলছিলাম necessity is the mother of invention so এই necessity কারণে যে যেটা হবে ভালো হবে and if you've spoken so highly about it তাইলে done and dusted এটা তো আবার ঈদ রিডিং ভেকেশন রিডিং এর ইয়েতে একদম নাম্বার ওয়ান স্লটে চলে আসছে so absolutely এই holidays this is something that I'm going to get my teeth into না না এটা পর বিকজ কথার কথা জাস্ট একটা এক্সাম্পল বুস্টার গোল্ডের কমিক্স ওয়াজ মোটামুটি পপুলার ওয়েন ইট কেম আউট ব্লু বিটল কেউ পড়ে নাই নোবডি রেড ইট যারা ব্লু বিটল চিনে ওরা কিন্তু জাস্টিস লিগ ইন্টারন্যাশনাল থেকে চিনে নোবডি নোজ হিম আউটসাইড অফ দিস সো এই যে মানে অল দিস ক্যারেক্টার্স ডক্টর ফেট ব্ল্যাক ক্যানারি এদেরকে পপুলারাইজ করছে এই কমিকটা সো right পড়িস it's fantastic it's absolutely good anyway guys let us know আপনারা কি এই রানটা পড়েছেন নাকি are you excited to read it let us know in the comment section